আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। ৩১ আগস্ট গাজা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর যুদ্ধবিরতি চুক্তির জন্য তৈরি হয়েছে এই চাপ। নেতানিয়াহুর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলে বেশ কয়েক ধরনের অস্ত্র রপ্তানি বাতিল করছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মারাত্মক ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অন্যদিকে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টাডট ২ সেপ্টেম্বর ইসরায়েল জুড়ে ব্যাপক ধর্মঘট পালন করে। তেল আবিব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর এই ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে। আগের দিন ১ সেপ্টেম্বর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ৫ লাখের বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ করেন। তারা অবিলম্বে জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবি জানান। ফলে উভয় সংকটে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী। লন্ডনের সিদ্ধান্তে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন তারা অত্যন্ত আশাহত। তুমুল বিক্ষোভের মুখে সুর পাল্টেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২ সেপ্টেম্বর নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছিলেন জিম্মি হত্যার ঘটনায় হামাসকে মূল্য চোকাতে হবে। তিনি গাজা যুদ্ধবিরতির আলোচনায় কোনো ছাড় দেওয়ার বিষয় প্রত্যাখ্যান করে বলেন গাজা মিশর সীমান্তে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনায় এটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। হামাস এ বিষয়ে ছাড় দিচ্ছে না। এদিকে নেতানিয়াহুর সমালোচকেরা বলছেন ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। তারপরেই ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে ৬ জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্যই নেতানিয়াহু এই ক্ষমা চান। দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ৩১ আগস্ট ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে একজন ছিলেন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি করে বলেছে যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি লাশ হয়ে কফিনে করে পরিবারের কাছে ফিরবে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। ওই বছরের নভেম্বরে ১ সপ্তাহের যুদ্ধবিরতিতে বেশ কয়েকজন জিম্মি মুক্তি পায়। এছাড়া বিভিন্ন সময় অভিযানে জীবিত ও মৃত অবস্থায় বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনা আইডিএফ বলছে গাজায় হামাসের হাতে এখনও ৯৭ জিম্মি আছেন। মোট নিহত হয়েছেন ৩৩ জিম্মি। তাদের স্বজনদের দাবি ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও যারা জিম্মি তাদের মুক্ত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।